عربي نے مکی مدنی ہاشمی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کھلے و نہ کھلے در اس پا ہو کیوں تیری نظر تو بس اپنا کام کر یعنی صدا لگائے جا لا الہ الا اللہ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই শুভ সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, সালামতের জিন্দেগি আফিয়তের জিন্দেগিতে রেখেছেন, অফুরান বেসুমার অসংখ্য অগণন নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তিনি আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন এটা আমাদের জানা নেই, আমাদের সংখ্যার বাহিরে আমরা গণলে গণনা করে শেষ করতে পারবো না, এমন শক্তি আমাদের নেই। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বলিষ্ঠ কণ্ঠে হৃদ মাজার থেকে আকাশ বাতাস মুখরিত করে আমরা মোহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই আলোচনাটা একটা ধারাবাহিক আলোচনা, এটা ধারাবাহিক তাফসির মাহফিল। আমাদের আলোচনা ছিল সূরা বাকারার 26 নম্বর আয়াত। তবে আজকে আমি ওই আয়াত নিয়ে কথা বলবো না। আজকের মাহফিলটা তাফসির মাহফিল না, আমাদের সামনে কুরবানি, আমাদের সামনে ঈদ। এই কুরবানি সম্পর্কে কয়েকটা কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمدلله رب العالمين দোস্ত আমাদের নবীকে আল্লাহ কাউসার দান করছে ইন্না আ'তাইনাকা নবী হে আমি আপনাকে দিয়েছি দান করেছি কাউসার কাউসার কি জিনিস এটা একটা শরাব শরবত শরবত পানীয় এই শরবত আমাদের নসিবে ঝুটে কিনা বলা বাহুল্য এই শরবত আর শরাব এই অমীয় সুধা তার নসিবে কেবল আছে যে মানুষটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর নবী মুহাম্মদ যাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে তারাই কেবল ওই অমীয় সুধা পান করতে পারবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে যে কাউসার দিচ্ছে এটা দেখে আসছে তিন দিনের রাস্তা লম্বা এবং প্রশস্ত অর্থাৎ যতটুকু লম্বা এতটুকু প্রশস্ত একটা মানুষ 3 দিন হাঁটলে যতটুকু যাইতে পারবে এতটুকু লম্বা এতটুকু প্রশস্ত জান্নাতুল ফেরদাউস থেকে একটা নালা এসে ওই হাউসের মধ্যে পড়ছে ওই হাউস থেকে এক পেয়ালা কাউসার যার নসিবে ঘটবে ওই মানুষটা বিনা হিসেবে জান্নাত রাসূল বলেন আমার হাউসের পানিগুলো এতই মিঠা মধু এত মিঠা না তার চেয়েও বেশি মিঠা আমার হাউসের পানি এতই সাদা দুধ এত সাদা না আমার হাউসের চারপাশে এতই পানপাত্র আকাশে এত নক্ষত্র নাই এক একটা পানপাত্র এতই উজ্জ্বল এতই পরিষ্কার পরিচ্ছন্ন
দূর আকাশের তারকাগুলো যেমন ঝলমলে, ওইখান থেকে এক পেয়ালা শরাব যার নসিবে কুলাইবে, কিয়ামতের মাঠের কোনো কষ্ট আর তার শরীরে লাগবে না। আর ওই মানুষটা সোজা জান্নাতি, তার কোনো হিসাব হবে না। এটা বিশাল ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দিলেন, তিনি খাস উম্মত যারা সেই শরাব তারা পান করবে। আচ্ছা রে ভাই, দুনিয়াতে কি শুধু নেওয়ার রেওয়াজ আছে না দেওয়ারও রেওয়াজ আছে? লেনা দেনা, আদান প্রদান, আমদানি রফতানি, একপাক্ষিক কিছু হয় না, এটা মনে রাখতে হবে। এক পক্ষ থেকে কিছু হয় না। আল্লাহ আমার রসুলকে কাউসার দান করছে উম্মতের স্বার্থে। তো আমাকে আপনাকে তিনি কাউসার দিলেন, এমনি দিলেন না বিনিময়ে কিছু চাই? কি চাই? এই যে সূরাটা আপনাদের সামনে পড়লাম, এই সূরার মধ্যে বয়ান করা, ইন্না আ'তাইনাকা আল কাউসারা, নবী হে আমি আপনাকে কাউসার দিছি, ও উম্মতে মুহাম্মদী তোমাদের জন্য আমি কাউসার নির্ধারণ করছি। এখন সুয়াল, প্রশ্ন, আল্লাহ বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে না মাংনা দিয়ে দিবে এমনিতেই? তখন আল্লাহ বলেন না, মাংনা নয়, দাম দিতে হবে, মূল্য দিতে হবে। সেই মূল্যটা কি দিব আল্লাহ? তখন আল্লাহ সুয়ালে মুকাদ্দারের জবাব দেয়, ফাসাল্লি লিরাব্বিকা, তুমি যদি ওই কাউসার নিতে চাও, পাইতে চাও, কিনতে চাও, তাহলে সালাত আদায় করো তোমার রবের জন্য। তাহলে স্পষ্ট হয়ে গেছে কাউসার কারা পাবে? নামাজ ওয়ালা মানুষেরা, নামাজি মানুষেরা। ফাসাল্লি লিরাব্বিকা, যদি কাউসার পাইতে চাও, যদি কাউসার পান করতে চাও, তাহলে সালাত আদায় করো। আবার প্রশ্ন, আল্লাহ তুমি কি আমাদেরকে শুধু সালাতের বিনিময়ে কাউসার দিবে না আরো কিছু লাগবে? তখন আল্লাহ বলেন আরেকটা জিনিস লাগবে, সেটা হলো অনহার, তুমি নহর করো, কুরবানি করো। দুই শর্তে তোমাকে আমি কাউসার দিব। এক শর্ত হলো সালাত, আরেক শর্ত হলো কুরবানি, নাহার। দোস্ত, এইটি আমার মূল উদ্দেশ্য, যে ওয়ানহার, তুমি কুরবানি করো। এই আয়াতকে সামনে রেখে কিছু আলেমরা বলছেন কুরবানি করা ফরজ, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হলো ওয়াজিব। কুরবানি করাটা ওয়াজিব। সময় যেহেতু স্বল্প, একটু গুছায় গাছায় বলি, আমার তো কথার তেমন লেগাম থাকে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফরজ না, কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব ছাড়লে কোনো পাপ হয়? পাপ হয়? কি পাপ, সগীরা না কবিরা? কবিরা। ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়।
এবার আসেন, কুরবানি কার উপরে ওয়াজিব? আজকের বাজারে, আজকের দিনে যার কাছে 1,82,000 টাকা আছে তার উপর কুরবানি ওয়াজিব। অথবা টাকা নাই, ব্যবসার মাল আছে, তার উপরও ওয়াজিব। অথবা ব্যবসার মাল নাই, প্রয়োজনের অধিক কিছু আছে, প্রয়োজনের অধিক অনেক কিছুই আমাদের থাকে। কারণ বর্তমানে আমরা দুনিয়াদার আচ্ছা তালের। যেমন কারো ঘরে এত বিছনার দরকার নাই, যেই পরিমাণ বিছনা আমি বিছিয়ে রাখছি, এত পরিমাণ চেয়ার বা সোফা সেট দরকার নাই যেগুলো আমি বিছিয়ে রাখছি। দরকারের বাহিরে যদি এমন কোনো সম্পদ থাকে যেটা বিক্রি দিলে আজকের বাজারে 1,82,000 বা 80,000 টাকা বিক্রি করা যাবে, তার উপরও কুরবানি ওয়াজিব। ছোট্ট ভাষায় পেয়ে গেলাম আজকের এই দিনে কুরবানি কার উপরে ওয়াজিব। 1,80,000 টাকার মতো যার কাছে আছে, বা ব্যবসার মাল আছে, বা প্রয়োজনের অধিক মাল আছে, ব্যবসার না কিন্তু প্রয়োজনের অধিক, এই 3 ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এবার আসুন কাদের কথা বলি। যাদের উপর ওয়াজিব না তারা কি করবে? কথার কথা, কারো কাছে 50,000 আছে, 1 লাখ আছে, ওই নেশা পরিমাণ নাই, তারা কুরবানি করলে সুন্নত হবে। এই সুন্নত অনেক দামি জিনিস, এটা সারা বছর করা যায় না, যখন ইচ্ছা তখন করা যায় না, বছরে একটা সময়ই আসে। এই জন্যে আমি আবার কুরবানি পাবো কিনা এতে কিন্তু সন্দেহ আছে। এমনও তো হতে পারে এবারের কুরবানি আমার জীবনের শেষ কুরবানি, আমি আর সুযোগ নাও পাইতে পারি। এই জন্য কৃপণতা না করে, বখিলি না করে, আরে মিয়া কুরবানি 10,000 টাকা হইলেও দেওয়া যায় নাকি? 10,000 টাকা দিয়ে কোনো ভেড়া বা ছাগল পাওয়া যায় না? পাওয়া যায়। হয়তো পরিমাণে ছোট, যে ছাগলের বয়স 1 বছর হয়েছে, বাস যথেষ্ট। ওইটা যদি 5 কেজি ওজনের হয় তাহলে তো কুরবানি হয়ে গেছে। একটা ভেড়া যদি 5 কেজি ওজনের হয়, বয়স যদি 1 বছর হয়ে থাকে, তবে মত আছে 6 মাস হইলেও চলবে যদি হৃষ্টপুষ্ট হয়। তো অল্প স্বল্প টাকার মধ্যে কিন্তু আমি কুরবানি করতে পারতেছি, যেহেতু আবার কুরবানি আমার নসিবে আছে কিনা এতে সন্দেহ আছে। হইতে পারে এটাই আমার জীবনের শেষ ঈদুল আজহা, শেষ কুরবানির ঈদ। এই জন্য যাদের কাছে অল্প পয়সা আছে অল্প দিয়েই করেন। দোস্ত, একটা হাকিকত বললি। কি হাকিকত? যার উপরে ফরজ তার কুরবানি এত দামি না, যার উপরে নফল তার যত দাম। এটা হাকিকত। যার উপরে ওয়াজিব তার কুরবানি এত দামি না, যাই নফল আদায় করছে তারটা যত দামি। যেমন একটা কথা বলছেন, আপনার একটা ছেলের বয়স 20 বছর,
ওই আপনারে 20 কেজি ওজনের একটা 25 কেজির একটা চালের বস্তা মাথায় করে এনে বাজার থেকে বাড়িতে দিচ্ছে, বললো আব্বা থাক, রিক্সার দরকার নাই, আমি মাথায় করে নিয়ে আসি। আপনার আরেকটা ছেলে আছে, তার বয়স মাত্র 5 বছর। আপনি ঘরে ঢুকছেন, আপনি আপনার স্ত্রীকে বললেন যে আমাকে 1 গ্লাস পানি দাও। ওই ছেলেটা, ছোট বাচ্চাটা, 5 বছর বয়স বা 6 বছর বয়স, সে যদি নিজের হাতে ঢেলে ওই একটা গ্লাস পানি এনে আপনার কাছে দেয়, বলেন তো যে ছেলেটা 25 কেজি আনছে তার দাম বেশি, না যায় মাত্র 200 ml পানি এনে আপনার আগায় দিছে তার দাম বেশি? আরে কোনটাই খুশি? ধন্যবাদ কে পায়? মুবারকবাদ কে পায়? আদর কে পায়? সোহাগ কে পায়? ভালোবাসা সেই পায় যে মানুষটার শক্তি নাই, মাত্র 200 ml ওজনের একটা গ্লাস তুলে আপনার কাছে এনে দিছে। আর ওই 20-25 বছরের যুবকে 50 কেজি মাথায় তুলে আনছে, এটা আপনার কাছে এত দামি না? এটা তার উপর আবশ্যক ছিল। আর যে আপনাকে 200 ml এর আধা কেজি ওজনের বা 250 গ্রাম ওজনের একটা জিনিস ওই বাচ্চাটা তুলে এনে আপনার হাতে দিছে, ওইটার দাম আপনার কাছে অনেক অনেক বেশি এবং আপনি অনেক খুশি। এমনকি এখান থেকে একটা আলামতও বের করা যায়। কি আলামত? এই 5 বছর বা 6 বছরের বাচ্চা, যার উপর দায়িত্ব না, আপনার আধা কেজি জিনিসটা বহন করার দায়িত্ব তার না, সে স্বেচ্ছায় বহন করছে, কিছু বুঝবার আছে না? ভবিষ্যতে ওই খারাপ হওয়ার আলামত না ভালো হওয়ার আলামত? ওই বাবার বাধ্য সন্তান হওয়ার আলামত না অবাধ্য সন্তান হওয়ার আলামত? বাধ্য সন্তান হওয়ার আলামত। দোস্ত, একটা হাকিকত বয়ান করলাম। আরে ফরজ ওয়ালার তো ফরজ। তোর বয়স 20, চাউলের বস্তা বাড়িতে না নিলে খাবি কি? আরো যদি একটু ভিতরে গিয়ে কই, গিলবি কি? ওই 50 কেজি মাথায় আনছে, এত মূল্য না। কিন্তু ছোট বাচ্চাটা হয়তো আপনার ছেলে বা নাতি, সে আধা কেজি এনে দিচ্ছে, ওইটার দাম আপনার কাছে কত? এমন দাম! ওই আধা কেজি ওজনের জিনিসটা সে যখন আপনার কাছে এনে দিচ্ছেন, তার প্রথম হাতে চুমা দিলেন, তার কপালে চুমা দিলেন, শেষবারে কোলে বসাইলেন। কি আজব রে! এখন যদি ওই 25-এর ফলায় ভাবে, বাবা তোমার বিচার বলতে কিচ্ছু নাই, কে রে? আমি 50 কেজি আনলাম 1 কিলোমিটার, কোলে বসাই বা দূরের থেকে একটা চুমাও তো দিলা না, আর সে মাত্র 10 হাত জায়গা বহন করলো আধা কিলোমিটার, চুমা দিলা কতগুলা, আবার কোলেও বসাইলা। কে? যাদের উপর ফরজ না, তার দায়িত্ব। আরে যার উপরে ফরজ, ওইটা তার দায়িত্ব, কেবল দায়িত্ব। না করলে তুই অপরাধী। আর বাচ্চা আধা কেজি বহন করছে, এটা তার দায়িত্ব না, এটা পূর্বাভাস। এই বাচ্চাটা তার বাবার বাধ্য সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ দোস্ত, ও দোস্ত, বাইরে আল্লাহর রাসূল একবার তবুকের যুদ্ধের জন্য সাহাবাদের কাছে চাঁদা চাইছিল, যে যা পারো দেও। একজন সাহাবা, তার পা নাই, ল্যাংড়া খোঁড়া, তারও মনে চাইছে রাসূলুল্লাহর হাতে যদি কিছু দিতে পারতাম।
দিবার মতন কিছুই নেই। তো ওই বেটা গিয়া ইহুদিকে বলতেছে, কোন বেটা? ওই যে আল্লাহ রসুলের সাহাবী হাঁটতে পারে না, তোমার বাগানে পানি দাও, আমারে বদলি লইবা। ইহুদিকে, তুই পানি দিতে পারবি? তুই তো পানি বহন করতে পারতি না, তো তোরে কেমনে বদলি লই? লন না। আচ্ছা, ইহুদি কাছে দেখি হাই কি করে। তো ওই একটু কথাটারে ফুরাই লইছে। আচ্ছা বলেন, এক ব্যাগ পানি কান্দে কইরা আপনার একটা খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে দিলে আমারে কত পয়সা দিবেন? ইহুদির জবান দা এসে বলছে, যা তোরে 1 দিরহাম দিয়ে দিব। 1 দিরহাম দিবেন? আসলে ইহুদির ইচ্ছা হলো এর কারবারটা দেখি, পানি তুলবেই কেমনে কূপের থেকে আর নিবেই কেমনে। তবুও তার শক্তির বাহিরে গিয়া কূপের মধ্যে বালতি ফালাইয়া দাঁতে কামড়ায়, হাত আছে, দাঁতে আর হাতে মিলিয়া কোনো মতো 1 বালতি তুলছে, তুইলা বেগে পড়ছে। ওরা কিন্তু পানি বহন করে বেগের মধ্যে, এখনো দেখবেন। এখন তো ইন্টারনেটের জমানা, দেখা সহজ। আজও তারা পানি বহন করে। আরে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো পানি বহন করে বেগ দিয়ে, বাস 1 ব্যাগ পানি কান্দে লইয়া মাটির মধ্যে হেসরায়া হেসরায়া একটা গাছের গোড়া নিয়ে দিচ্ছে। কষ্ট হয়ে গেছে, মাত্র 2 ব্যাগ পানি 2 গাছের গোড়ায় দিচ্ছে। অতি কষ্টে দিয়া কয়, আমার 2 দিরহাম দিয়ে দাও। কেরে আর পারবি না? আর সম্ভব না। ইহুদি তার হাতে 2টা দিরহাম দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা রে, তোর এত কি ঠেকা? এই 2 ব্যাগ পানি তুললি এত কষ্ট কইরা? ঠেকানা। ঠেকানা তো কি? ভালোবাসা। কি ভাষা? ভালোবাসা। কারে ভালোবাসিস তুই ল্যাংরা? আমি আমার নবী মুহাম্মদকে ভালোবাসি। আচ্ছা, কি করবে? আমার নবী মুহাম্মদকে 2 দিরহাম হাদিয়া দেব। বাস ওই 2টা দিরহাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি পয়সা পেলে কই? ওই সব কিছু খুলে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছে। অত্যন্ত খুশি হয়ে কি করছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জান্নাতি মুখ দিয়ে তার মাথার মধ্যে একটা চুমা দিয়েছে। বলেন তো, এই তবুকের যুদ্ধের জন্য সাহাবারা প্রচুর পরিমাণে দান করছিল, কারো গায়ে রাসূলুল্লাহ চুমা দেয়নি। কিন্তু ওই খোড়া মানুষটা 2 দিরহাম দিছে মাত্র, তার মাথায় রাসূলুল্লাহ চুমা দিয়েছে। দোস্ত, আমি কিন্তু এটাই বলতে চাইছি, কুরবানি যার উপর ওয়াজিব না, ফরজ না, ওই যদি কুরবানি করে এটাই আসল কুরবানি। যার ধন আছে ওটা তো দায়িত্ব কেবল, আর যার শক্তি নাই তারপরেও যদি করে তারটা তো দায়িত্ব না রে ভাই, এটা তো ভালোবাসা, প্রেম। ওই কাউসার চায়, কাউসার তলব করতে গিয়ে কুরবানি করছে, যে তো মালিক বলছে কাউসার পাবি কুরবানি করলে, সেই কাউসারের আশা। এই মানুষটা কাল কিয়ামতে বলতে পারবে, আল্লাহ দাও, যদিও আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, কাউসার পাওয়ার যোগ্যতা আমার নাই,
কিন্তু এই কাউসার পাওয়ার জন্য আমার কষ্ট হয়েছে কুরবানি দিতে, তারপরও করতেছিলাম। আমার ওই কষ্টের বিনিময়ে এক বেলা কাউসার দেয়া। রহমতে হক বাহানা মেজিয়াত, আল্লাহর দয়া কিন্তু আল্লাহ মাফ করে দিবেন বান্দাকে বিভিন্ন উসিলার মাধ্যমে। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব তারা তো দিবেনই, না দিলে পাপ হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বিরাট কুরবানি গরু ছাগলের হাট, এক বিরাট কুরবানি গরু যাদের উপর ওয়াজিব নগর বানিয়াদি তারা তো দিবেন। এটা কি আপনারা প্রেমে করে দিচ্ছেন না দায়িত্ব? দায়িত্ব। যাদের উপর ওয়াজিব না, ফরজ না, দায়িত্ব না, তারা যদি দেয় এটার নাম কি? ভালোবাসা, প্রেম। অতএব যাদের উপর ওয়াজিব না, অনেক পয়সা নাই, অল্প স্বল্প আছে, আপনারা যদি কুরবানি দেন এটি আসল কুরবানি। তবে নিয়তটা ঠিক রাখবেন। মালিক, তোমার আয়াতের মধ্যে বলা হয়েছে কুরবানি করলে কাউসার পাওয়া যাবে, এই জন্য আমি কষ্ট করে কুরবানি দিলাম, তোমার কাউসার থেকে আমার বঞ্চিত করো না। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি তোমার কাউসার দরকার থাকে সালাত আদায় করো আর কুরবানি করো। ও ভাই, আমাদের জীবনটাই তো কুরবানি। আমার তো কথা ছিল সব কুরবানি দেব, আসলে কুরবানি দেই নাই। কথা ছিল কুরবানি করব সব তোমার নামে, যা করব আল্লাহর জন্য করব। মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির সময় এই দোয়া পড়েও হুজুর পড়ে না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মরণ সব তোমার জন্য। এটি হলো আসল কুরবানি। আর পশু সামনে নিয়ে এই কথাটাই তো বলি, কিন্তু ওয়াদাটা পরে আর রক্ষা করি না। পশুটাকে নিধন করি আর এই কথা বলে, মালিক যা আছে সব তোমার জন্য, সব তোমার নামে কুরবান করব, কিন্তু শুধু পশুটাই কুরবান করলাম, পশুটাকে হত্যা করলাম, আসলে আমি কিছুই কুরবানি করি নাই। কুরবানির মূল উদ্দেশ্য কি জানেন? কুরবানির মূল উদ্দেশ্য হলো আমার নফসা নিয়তকে, আমার রিপুকে কুরবানি করা। কুরবানির সবক এইটা। এই পশু জবাই করার মানে হলো রিপুকে জবাই করা। এই পশু জবাই করার মূল উদ্দেশ্য হলো আমার খাহেসাতকে জবাই করা। এই পশু জবাই করার মূল উদ্দেশ্য হলো নফসে আম্মারাকে জবাই করা। এই পশু জবাই করার মূল উদ্দেশ্য হলো আমি সব কিছু আল্লাহর জন্য করব। আরে ভাই, কুরবানি যেখান থেকে আসছে ওইদিকে তাকায়া দেখেন, এটা তো পরীক্ষা কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কুরবানি করছে, ওইখান থেকেই তো সেই সুন্নতটা, ওই সেই আদর্শটা, সেই তরিকাটা আজও আমরা পালন করি। আল্লাহ হুকুম করছে, আমার ইব্রাহিমের কাজটা আমার পছন্দ হয়েছে, তোমরাও করে যাও। তো তিনি তো কুরবানি করছেন ছেলে,
ইব্রাহিমের কাছে ছেলের চেয়ে দামি কিছু ছিল? বুড়া মানুষ, 80 বছর বয়স, 82 বছর বয়সে ছেলে হয়েছে, ছেলের বয়স 8 বছর। ইব্রাহিমের বয়স কত? ধরেন 90। ওই 90 বছরের বুড়াকে হুকুম করছে, তোমার এই কিশোর ছেলেটাকে কুরবানি করে দাও না আমার নামে, তুমি না আমাকে ভালোবাসো? জি আল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি। কি তোমার ছেলের চেয়ে বেশি না কম? আল্লাহ, আমার ছেলের চেয়ে বেশি, তাহলে ছেলেটা আমার নামে কুরবানি করো। ইব্রাহিম কি করছিল না করে নেই? জি, ওই সুন্নত, ওই তরিকা আজও বহাল বিদ্যমান আমাদের সামনে। আসলে মাংস খাওয়া উদ্দেশ্য না, পশু নিধন করা উদ্দেশ্য না, এটা কোনো উল্লাস না, এটা কোনো আনন্দ না, এটা কোনো উৎসব না, এটা প্রেমের স্মৃতি। তোমরা যাহা ভাবো তাহা নয়। সত্যি যদি তোমারটা কুরবানি হইতো, এই মাংস ফ্রিজে পড়তো না। সত্যি যদি কুরবানি হইতো, এই মাংস এইভাবে তুমি গুদামজাত করতো না। হ ভাই, আসলে আমাদেরটা কুরবানি হয় না। এই কুরবানি আল্লাহ কবুল করবেন কিনা, এতে হাজারো সন্দেহ আছে, হাজারো সন্দেহ আছে। আরে ভাই, আমি তো সচক্ষে দেখি, কারণ আমি তো আপামর জনসাধারণের অতি নিকটে থাকি। আমি তো এমন কোন বিশাল মস্ত বড় আলেম না যে আওয়ামের সাথে, পাবলিকের সাথে, জনগণের সাথে আমার সম্পর্ক নেই। আমি খুব নিজন পল্লীতে, বিজন গ্রামে, মফস্বলে বসত করি। আমি কি দেখি না? দেখি, সচক্ষে দেখি, সকানে শুনি, সচক্ষে দেখি, সকানে শুনি। এক ভাইয়ের ঘরে মাংস খাচ্ছে তো খাচ্ছে, আর 6 মাস তোমার। এক ভাইয়ের ঘরে মাংস চলছে 6 মাস তোমার। আরেক ভাই কুরবানির দিনে অল্প একটু পঞ্চায়েতের পক্ষ থেকে পাইছে, হয়তো 5 কেজি বা 4 কেজি, ওইটুকুই শেষ। এটাও কুরবানি? কি সাহেব, হাকিকতের দিকে নজর দিলে এটা কুরবানি? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার ঘরে যদি মাংস রান্না করো, তোমার পড়োশী মানুষটাকে একটু মাংস দিও। এক সাহাবা দাঁড়াইলেন, রাসূল গো, যদি আমার ঘরে এত মাংস না থাকে যে আরেকজনকে দেওয়া যাবে, মাংস যদি অল্প হয়, তাহলে কি করব? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মাংস দিতে না পারো, মাংসের একটু ঝোল তোমার পাশের ঘরে পাঠাইয়া দিও। এটা মুহাম্মদের আদর্শ, এটা হলো কুরবানি। তো সচক্ষে দেখি, আপনি তো খাচ্ছেন 6 মাস, 9 মাস, বছর। আরেকজনে হয়তো ঈদের দিনই কষ্ট হয়েছে। হ্যাঁ, সচক্ষে দেখি এগুলো। ও দোস্ত, বালা হয়ে যান, বালা হয়ে যান। এটা তোমার কুরবানি নয়, এটা নফসানিয়ত। আসলে কুরবানির মূল উদ্দেশ্য ছিল নফসকে জবাই করা, রিপুকে জবাই করা, মাংস ভক্ষণ করা না। খাইলা তো খাইলা, তাও 1 বছর লাগায় খাইলা। হ্যাঁ, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, মুইনা যা, কত রঙের মানুষ হইতে আমার কাছে আইয়ে,
আরে তোর মতন কৃপিন আসলে কৃপণ। আমি আবার সামনে সামনে কইছি কেমনে 2.5 লাখ টাকা গরু ডাললি, আশা করে কস না তো কেমনে আনছি, কুরবানি করতাম আনছি। আমি কইলাম নমাজ পড়স না, রোজা থাকস না, কোনো কিছু করস না, দাড়ি রাখস না, টুপি দেস না, নামাজ নাই, কিছু নাই, 2.5 লাখ টাকা কুরবানি দিয়ে রেলি, এত বড় আল্লাহ কেমনে গেলি? আপনি সবসময় মানুষের দোষগুলোই বিচারেন। আল্লাহ 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 আল্লাহ। পরে খবর পাইলাম একটা ফ্রিজও আনছে, 2.5 লক্ষ টাকা দা গরু আনছে, 60,000 টাকা দা ফ্রিজ আনছে, ডিপ ফ্রিজ। গরু থুন লাগবো তো, আসলে এটা কুরবানি না। জানতে পারলাম ওই বছর আর মাংস কিনে নাই, মেহমানদারি হোক, নিজের খাওয়ান খোরাক হোক, এনতি চালাইছে, মানে মাংসটা একবারে কিনে লাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি মন বান্দর? আপনারা আমার কথাগুলো শোনার পর একটু চিন্তা করবেন, আপনারটা কি আসলেই কুরবানি হচ্ছে না নফসানিয়ত হচ্ছে? এটা কি রিপোর্টার না নাকি আল্লাহর রাস্তে? এটা কি আসলে আল্লাহকে খুশি করতেছেন না সারা বছরের মাংস একবারে কিনতেছেন? কারণ একটু সস্তাও তো মনে হয় আছে, কারণ অন্য সময় তো 800 টাকা কেজি, 2.5 লক্ষ টাকা দা গরু কিনলে একটু সস্তা, মাংস একটু সস্তা পড়ে না আছে। আল্লাহ তুমি আমাদেরকে এ সমস্ত আমল থেকে হেফাজত করো, আমরা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সত্যি আমল করতে পারি। আল্লাহ এই তৌফিক দান করো। দোস্ত, আমাদের সমাজে কিছু রেওয়াজ আছে, কেউ কেউ বলে ফেলে এই বেটা নমাজ পড়স না, কুরবানি কিসের, তোর কুরবানি হইতো না। না ভাই, এগুলো মিথ্যা কথা। নামাজ পড়া ফরজ, কুরবানি করা ওয়াজিব। নামাজ পড়ছত না, ফরজ ছেড়ে দিছ, এই জন্য ওয়াজিবও ছেড়ে দিবি নাকি? না, এটা দুই ইবাদত। নামাজ পড়ে না তাই বলে কি যাকাতও দিবে না? কোন কথা? নামাজ পড়ে না তাই বলে কি রোজাও থাকবে না? আর এমনি একজন বেনামাজি, সে কি টুপি মাথা দিলে সব হতো না? নামাজের লোকের টুপির কি সম্পর্ক? শরীয়ত বুঝতে হবে, মানুষকে ভ্রষ্ট বানাইলে চলবে না। মিয়া তুমি তো তারা নষ্ট করে দিলে। টুপি মাথায় দিছে, নামাজ পড়ছে না, তাই বলে কি সে খারাপ? টুপির কি আলাদা সওয়াব নাই? আরে নামাজের সাথে টুপির সম্পর্ক না। সে যে টুপি মাথায় দিছে সে কিন্তু একটা সুন্নত পালন করছে। এটা যদি নবীর সুন্নত হিসাব মনে কইরা হ্যাঁ মাথায় দিয়া থাকে, যদিও সে বেনামাজি, এমনও হতে পারে এই টুপি তো ছিল কাল কিয়ামতের মাঠে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। অতএব এই সমস্ত কথা বললেন না যে ওই বেনামাজি, ওই আবার কিসের কুরবানি দেয়? কেন? সে তো কুরবানিরও ছিল এই নাজাত পেতে পারে। কারণ পশুর এক একটা পশুর বিনিময়ে এক একটা নেক দেওয়া হয়েছে। এমনও তো হতে পারে তার সারা জীবনের নেক গুলো যখন আল্লাহ এক পাল্লায় তুলবে, আর সারা জীবনের পাপ গুলো যখন এক পাল্লায় তুললো, যে মানুষটা এমনও তো দুনিয়া আছে 10টা গরু কুরবানি দেয়, 20টা গরু কুরবানি দেয়, একটা পশমের বিনিময়ে একটা নেক হলে 20 গরুর পশমের নেক এক পাল্লায় দিলে আমার তো বিশ্বাস এর জীবনে এতগুলো পাপ করছো না। রহমতে হক বাহানা মিজিয়াত মানুষকে ভ্রষ্ট বানায় না। আমি গতকালকা কয়েকটা আলেমী কথা বলতে শুনছি, তোমার এটা কিসের কুরবানি? আগে নামাজ ঠিক করেন তারপরে কুরবানি দেন। আমি তারে উত্তরে বললাম, ভাই এই ভুলভাল মানুষেরা বুঝাইন না, মানুষকে করতে দেন।
যাই যেটাই করে করতে দেন। আরে ভাই, একটা মানুষ সারা বছর নামাজ পড়ছে না, শবকতের সজাগ রয়েছে, তাই কি পাপ করছে? না হ্যাঁ, না এটা মাফের রাত। যদি মালিক মাফ করে দেয় তোর সমস্যা কি? তুই কেনই খোটা দিলি? সারা বছর নামাজ নাই, আজকে একবারে মসজিদ ঘুরে লাইছে, কতটা ঠিক হয়েছে? সারা বছর নামাজ পড়ে না, আজকে লাইলাতুল বরাত একবারে সারা রাত্রে লেগে হ্যাঁ মুসল্লি হয়ে গেছে গা, কি হয় অপরাধ করছে? আল্লাহ, কত মানুষ তো ফরজ দিয়েও পার পাবে না, কত মানুষ তো নফল দিয়েও পার পাবে, কত মানুষ তো বিশাল বিশাল আমল দিয়েও পার পাবে না রে দোস্ত। কেউ তো সামান্য সামান্য একটা নেক দিয়ে পার পাবে। এজন্য মানুষকে ভ্রষ্ট বানায়েন না, এই সমস্ত কথা বইলা কুরবানি থেকে দূরে রাখেন না, এই সমস্ত কথা বললেন না। ওই নামাজ পড়ে না, কিসের কুরবানি দেয়? তোমার এই কথাটা শোনার পরে তার মনটা ভেঙে যেতে পারে, থাক, দরকার নেই। হ্যাঁ, মানুষের আমল নষ্ট করেন না, মানুষকে করতে দেন। আরে মিয়া, নামাজ আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত। নামাজ পড়ে না তাই বলে কি রোজা থাকলে রোজা হবে না? নামাজ পড়ে না তাই বলে কি হজ করলে হজ হবে না? নামাজ পড়ে না তাই বলে কি জিকির করলে জিকির হবে না? হবে। জিকির আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। ঠিক আছে, সে নামাজ পড়ে না কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা জিকির করে, তাই বলে কি সে অপরাধী? না। এই ভুলভাল বুঝায় না মানুষকে। যে এটা করতে চায়, ইবাদতের ফাংশন, তার এটা করতে দেন এবং সাহায্য করেন এবং তাকে ধন্যবাদ মোবারকবাদ জানান। হ্যাঁ, নামাজ পড়ছে না, কি হয়েছে? ওইটার পাপ আলাদা লেখা আছে। কুরবানি করবে, এমনও তো হতে পারে এই কুরবানি তার নামাজের কাফারা হয়ে যাবে, কি হয় কে জানে, বলা তো বাহুল্য। শানি দামকে দরজে উমিদ বিম বদারা বনে কা ববকশদ কারিম, বদারা বনে কা ববকশদ কারিম। আরে মিয়া, কত উসিলায়, নেককারের উসিলায় বদকারে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। জানি না, আজান যদি হয়ে যায় কথাটা ভেঙে যাবে আর কি, এটা কি? তাহলে বলতে পারবো। এক বেটা কাতারের সামনে তো যায়, কোন কাতার? না, কিয়ামতের মাঠের কাতার। একজন সামনে দা যায়, খাবলা দা ধরছে, কই যান ভাই? কই যান না তো যাই, যান না তো যান, তা আমার তো লই যেতে হইব। হাদিস, তোমারে কেমনে নেমু? কই নেওন লাগবো। আর তো কেমনে? তো কেমনে এটা আমি জানি, নেওন লাগবো। তো কে রে? তোমার মনে নেই কে? তুমি আমল নামা খুলে দেখো। একদিন তোমার নামাজের অজু করার জন্য পানি ছিল না, ওই পানিটা আমি দিছিলাম, শুধু একদিন। আমার এই পানির মূল্য দিবে, আর নয়তো আমার লোকের সঙ্গে নিবে। হাদিস হয়তো ছাড়ে না, জান্নাতে যায়, বেড়া আটকাই দিচ্ছে। এখন ওই জান্নাতি মানুষ পরে নিয়ে এজলাসের সামনে গেছে, আল্লাহ তোমার এই বন্ধ আমরা যাইতে দেয় না কেন? কিরে তুই আটকাইলি কে? আল্লাহ, আমি ওরে অজু করার জন্য একদিন 1 লোটা পানি দিছিলাম, কও আমার বদলা দিত, আর নাইলে তুমি কি দিবে দিয়ে দাও। ওরে আমি ছাড়তাছি না, মুছিলাম।
হাদিস শরীফে আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে এই এক লোটা পানির বিনিময়ে ওই মানুষটা তার সঙ্গে জান্নাত পেয়ে যাবে। শানি দামকে দরজে উম্মিদ বিম বদারা বনেকা ববক সদকারিম বদারা বনেকা। এমনও তো হতে পারে যে 20টা গরু কুরবানি করছে, মানুষের এই মাংস ফুনফুন করে দিচ্ছে। হাদিস শরীফে আছে এই মাংস মিজানের পাল্লায় তুলে মাপব, চামড়াটা সহ মাপব। এমনকি তুমি কেনার পরে কুরবানির নিয়তে কিনছ, 1 সপ্তাহ আগে কিনছ, 1 সপ্তাহে যে লেদাইছে সেনাইছে এগুলা সহ মিজানের পাল্লায় মাপা হবে না হিসাবে। আর যে মানুষটা গরু 1 বছর পালছে, 2 বছর পালছে, এবার বুঝেন তার সওয়াবের পরিমাণ কি রকম হতে পারে। আমরা তো এখন সবাই গাছ উড়াই, আচ্ছা কুরবানির আগের দিনে কেন মনে, আরে বেটা 1 বছর আগে কিন, যেহেতু গোবর সহকারে মাপবো। 1 বছর তোর গরু কত লেদাইব, কত নামাজ কাজা গেছে, রোজা কাজা গেছে, কত ইবাদত ছুটে গেছে, যদি মালিক এগুলা দিয়ে পূরণ করে দেয় দিতেও তো পারে। আমরা যেই পাপী আমল করে জান্নাত পাবো এমন আশা কমাস কম আমি বকির করতে পারি না, কেবল আশায় আছি তুমি যদি তোমার নামের গুণে অথবা কোন ব্যক্তির ওসিলায়, উস্তাদদের ওসিলায়, নেককারদের ওসিলায় তুমি যদি ক্ষমা করে দাও, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায় যদি ক্ষমা করে দাও, কিন্তু আমার ব্যক্তি আমলের দিকে যদি তাকাও, আমার ফতোয়া আমি দিতে পারি, আমার মতন মানুষের জন্য জান্নাত হারাম। আমার বিচারের দায়িত্ব যদি আমার কাছে দেয়, আমার বিচার আমি যদি করি, তাহলে আমার এই বিচারই করতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না। মালিক রে, একমাত্র তোর দয়ার আশায় আছি, তোর হাবিবের উম্মত হয়েছে, তোমার হাবিবের খাতিরে যদি মাফ করে দাও। অনেক বড় বড় আলেমদের কাছে লেখাপড়া করছি, যদিও তেমন পড়ি নাই, তাদের সামনে বসে রয়েছি, তাদের ভয়েস বরকতে, তাদের ওসিলায় যদি তুমি মাফ করে দাও, যেহেতু শানি দামকে দরজে উম্মিদ বিম বদারা বনেকা ববক সদকারিম। ওই যে হাদিস শুনাইছে, 1 লোটা পানির বিনিময়ে মানুষটা জান্নাতে চলে যাবে, 1 লোটা পানির বিনিময়ে মানুষটা জান্নাতে চলে যাবে। ভাইও একটা কথা বলি, যারা নেককার আছে তাদের খেদমত করেন, যারা গরিব আছে তাদের খেদমত করেন, যারা মিসকিন আছে তাদের খেদমত করেন, যারা স্বামী হারা নারী তাদের খেদমত করেন, এতিমের খেদমত করেন, দান করেন, দক্ষিণা করেন। তারপরে আশা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে। জি, 1 লোটা পানির বিনিময়ে যদি ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারে, তাহলে আমার কুরবানির বিনিময়ে তো আমার জান্নাতের কারণ হইতে পারে, যদিও আমার উপর ফরজ না, যদিও আপনার উপর ফরজ না। আমি তো আগেই বলছি, যার উপর ফরজ না ওরটারই তো দাম বেশি। যার উপর ফরজ ওইটা তার কর্তব্য, যার উপর ফরজ না তারটা প্রেম। ঠিক, যার উপর ফরজ না তারটা কি? কর্তব্যের দাম বেশি না প্রেমের দাম বেশি? আব্দুল্লাহর বাপ মোল্লা দি জায়গা ওয়াজটা কি খারাপ করতেছি? কর্তব্যের দাম বেশি না প্রেমের দাম বেশি? প্রেমের দাম বেশি।
দেখেন মিয়া, কত মানুষ প্রেমের দায়ে ঘর ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, জমিন ছেড়ে দেয়, জায়গা ছেড়ে দেয়, দেশ ছেড়ে দেয়, বই দেশ চলে যায়। প্রেমের দাম অনেক বেশি। আর আল্লাহ না আমাদের কাছে প্রেম তলব করে, প্রেম, ভালোবাসা চায়, ভালোবাসা, ভালোবাসা চায়, ভালোবাসা। ও মিয়া, যারা ফরজ আদায় করে এটা কিন্তু তারা ভালোবাসা দেয় না, ওর ডিউটি পালন করে। আরে ডিউটি করলে বেতন বেশি না, ওভার টাইমের বেতন বেশি। আহা, ওভার টাইম ওলার দাম বেশি। হ্যাঁ, জীবনে যারা কিছু হয়েছে ফরজ করার পরে যখন নফলের জগতে ঢুকছে তারাই কিছু হয়েছে। এই জন্যে মনে প্রাণে নিয়ত করে ফেলেন, মালিক যেমনে হোক কুরবানি দিবই দিব ইনশাআল্লাহ। টাকা না থাকলেও দিব, নিয়ত করে ফেলছি। টাকা নাই, নিয়ত পুক্তা দিব। তুমি কোথার থেকে ব্যবস্থা করবা এটা তুমি জানো, তুমি করলে করতে পারো। ঠিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এটা বাস্তব ঘটনা। ওই জামাই বেরিয়েছে দুলা ভাই, গত কুরবানির আগের দিন দুপুর বেলা আমার সাথে এখানে বসে গেছে। ওই লাগে আমি বললাম আপনি নিয়ত করেন। অনেক নিয়ত করলো হইব। আমি তোর নিয়ত করলে কুরবানি না করতে সব পাইবেন। সুবহানাল্লাহ। আর নিয়তের কারণে মালিকের ব্যবস্থাও করতে রে। এই সমস্ত আলাপ আলোচনা করে এলাকাতে আমি যাই গিয়া বাজারে গেছে পরে সম্ভবত ওই আব্দুল্লাহর ভাইয়ের লাগে, আব্দুল্লাহর ভাই না এক মেরা ধরাই দিছে, এটা কুরবানি করে। আলহামদুলিল্লাহ। কেউ ঘটনা এরকম করছে না? এই দেখ দুজনে ঈদের আগের দিন আমরা বই আলাপ করতেছিলাম, নিয়ত করেন মাত্র 1 কিলো গেছে, মালিক ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মালিক তো অন্তরে দেখে। নেক কাজের নিয়ত করছেন, করতে পারছেন না, শক্তি কুলাইছে না, তাই বলে কি সওয়াব হইতো না? আল্লাহু আকবার। যে করছে তার সওয়াব যেটুকু, যে করতে পারছে না ওর সওয়াব ওইটুকু। তা আমার তো সওয়াব ওই দরকার, আমার কি দরকার? তাহলে সবতে নিয়ত করেন। নিয়তের বাকি আছেন কেউ এখনো? যে আল্লাহ জীবনে কুরবানি পাই বা না পাই, সামনে যেটা আছে 1 সপ্তাহ পরে না 6 দিন পরে আমি নিয়ত করলাম মালিক কুরবানি দিমু, তুমি একটু আমাদের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতরা পালন করব, যার নাম হলো খলিলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহর সুন্নত, হাবিবুল্লাহর সুন্নত, দুজনের সুন্নতরা পালন করব নিয়ত করছে। মালিক বুঝে পারে না? পারে। হ্যাঁ, পারে। আর যদি মালিক ব্যবস্থা না করে, ও শ্রোতারা মনে করবেন একটা কম পাইতেন না। যত টাকার নিয়ত করবেন এত টাকার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি নিয়ত করেন অথচ টাকা নাই 500, নিয়ত করছেন মালিক 50,000 টাকা দিয়ে কুরবানিতে অংশগ্রহণ করব, যদি দিতে নাও পারেন কিয়ামতের ময়দানে দেখবেন আমল নামার মধ্যে 50,000 টাকার কুরবানির সওয়াব লেখা। পাও মজা মারলেন। হ্যাঁ, আব্দুল্লাহর বাহে 50,000 টাকা দিয়া কুরবানি কইরা যে সওয়াব পাইছে, হ্যাঁ,
আরেক বেটাই কেবল নিয়ত করছে, আসলে ব্যবস্থা হয় নাই, সওয়াব দেখা গেছে সমান সমান, বরং বেশিও তো হতে পারে। আল্লাহ আল্লাহ, তাহলে নেক কাজের নিয়ত করলে কাজটা যদি বন্দার দ্বারা সম্ভব না হয়, তাহলে মালিক তারে বঞ্চিত করে দেয়। হ্যাঁ না, যে মানুষটা পুক্তা নিয়ত করছে আমার গোলাম মৌলবী বানামু, আলেম বানামু, ওই ভোলা যদি মৌলবী নাও হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আলেমের বাপদের যে কাতার আছে ওইখানে খাড়া করে দিব, যা হবে না যা। আল্লাহ আমার ভোলায় তো আলেম হয় নাই, আলেম হওয়া লাগতো না, যেই চেষ্টা তুই করছ আর যেইভাবে নিয়ত করছিলি, আমি ওই সময় তোরে আলেমের বাপ হিসেবে লিখে লিখছি। আল্লাহ তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও, সামনে কুরবানি করার তৌফিক দাও, আমাদেরকে মাফ করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।